এই তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ আমি আসছি, সামনে দোকানটা থেকে আসছি, যেও না কোথাও। বেবি বেবি, আমার কতদিন বাদে মনে হচ্ছে যেন এটা আমার নিজের মেয়ে, আমার নিজের মেয়ে আমার কাছে ফিরে এসেছে। বেবি, তোমার সঙ্গে আমার অনেক 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 কথা আছে। তোমার সঙ্গে আমার অনেক কথা বলার আছে মম। দ্যাটস গুড, কিন্তু বেবি জায়গাটা ঠিক কথা বলার মতো উপযুক্ত নয়। কেন? কিসের খারাপ জায়গাটা? না, এই জায়গাটা কোনো প্রাইভেসি নেই বেবি। তা থেকে চলো কোনো কফি শপে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে আমরা কথা বলি। মম, প্রাইভেসির তো কোনো দরকারই নেই, একটু বাদেই তো সবাই সবকিছু জানতে পারবে। কি কি বলছো তুমি? কাদের সামনে কি বলবে তুমি? কারা আসবে? আরে সেসব দেখাবো বলেই তো তোমাকে আজকে এখানে ডেকে এনেছি। তুমি সবকিছু দেখতে পাবে, দাঁড়ো। তোমরা সবাই এসো। এইসব নাটক কেন করছো? হ্যাঁ, কেন করছো তুমি? কি 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 বলতে চাইছো? কি বোঝাতে চাইছো? কি উদ্দেশ্য তোমার? কি উদ্দেশ্য আমার, কি বোঝাতে চাইছি আমি, সবকিছু আপনি একটু পরে বুঝে যাবেন। জাস্ট একটু ওয়েট করুন। না না না, আমার আমার ওয়েট করার মতো সময় নেই, আমার এসব নাটক দেখার সময় নেই, আমি এখন যাব। না ম্যাডাম, এখন এই ব্যাপারটা পুরো ফ্যাসলা না হওয়া অবধি আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। আজ আপনার সব অন্যায়, সব চক্রান্তের অবসান হবে। চক্রান্ত? কিসের চক্রান্ত? কি বেবি? বেবি, আমার 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 মনে হয় না প্রবালের মারা যাওয়ার পর তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আমার মেয়েটা পাগল হয়ে গেছে। না না, ইমিডিয়েট তোমাকে সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার বেবি, তুমি পাগল হয়ে গেছো। পাগল আমি হয়নি মা, পাগল তুমি হয়েছো। আর একটু পরে তোমার মাথাটা আরো খারাপ হয়ে যাবে, কারণ যে সমস্ত লোকের সামনে তুমি আমার পরিবারের অপমান করেছিলে না, সেই সমস্ত লোকের সামনে আমি তোমার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। তোমার স্বরূপটা সকলের সামনে খুলে যাবে। এক মিনিট। এই মেয়েটার নামে কুৎসা রাটানো হয়েছিল, ও আপনাদের সবাইকে পরিষ্কার করে বলবে এর পিছনে কার চক্রান্ত ছিল, কার জন্য আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশে গেছে, কে করেছে এসব কাজ। বলো শিউলি, চুপ করে থেকো না। আমার বিয়ে থেকে শুরু করে আমি আজ পর্যন্ত যা যা অন্যায় কাজ করেছি সমস্ত কিছু করেছি এই বলুন দিলীপ বাবু। আমি আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি যা কিছু করেছি নিজের প্ল্যানে করিনি, সবটাই ওনার কথা মতো করেছি।
যা বললাম সব সত্যি বলেছি, বিশ্বাস করুন। এবার এবার আপনারা বিচার করুন। মানুষ এত নিচ হতে পারে ভাবতেই পারি। ছি ছি ছি, এরা নামেই বড় মানুষ, আসলে এরা একটা না। আমরা কেন মুখ খারাপ করছি? দেশের আইন মোতাবেক ওনাকে শাস্তি পেতেই হবে। বুঝেছি বুঝেছি বুঝেছি, সব বুঝেছি, আমি সব বুঝেছি। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি। এবার আমার যা করা উচিত সেটাই আমি করব। দাঁড়ান, কিন্তু এখনো একটা হিসেব বাকি আছে, আর সেটা মেলানা পর্যন্ত আপনাকে তো এখান থেকে কোথাও যেতে দেওয়া যাবে না। হিসেব? কিসের হিসেব? কিসের? ইয়েস, আসল হিসেবটা এখনো বাকি আছে। ছোটদা, এই জোরে টান। মালটাকে এখানে সালটে দিই। কি হলো? কি মিসেস সরকার, কিছু মনে পড়ছে? হ্যাঁ, নাকি ভুলে গেলেন? ইনি সেই ডাক্তার যাকে ঘুষ দিয়ে দাদার মৃত্যুটাকে ন্যাচারাল ডেথ হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন আপনি। উনি তো আপনার সুখের দিনের সাথে ছিলেন, দুঃসময় ওনাকে ভুলে গেলে চলবে? আমি ওনার কথায় আর বিশ্বনাথ বাবুর কথায় যে পাপের কাজ করেছি তার প্রায়শ্চিত্ত না করলে আমার মনের শান্তি আসবে না। কেন করেছিলেন? আর আমার কোনো উপায় ছিল না। বিশ্বাস করুন, আজ আমি সত্যি কথাটা বলার জন্যই এসেছি। আপনারা শুনুন, ইনি আর বিশ্বনাথ বাবু মিলে যেটা প্রমাণ করবে যে দাদার মৃত্যুটা কোনো আত্মহত্যা নয়, কিন্তু একটা খুন, এবং তার খুনিটা কে? হ্যাঁ, যে খুন করেছে তার আমরা বিচার চাই। প্রকৃত সত্যটা আমরা জানতে চাই। ওকে ওকে, আমি মানছি, আমি সবগুলো করেছি, সব সত্যি কথা, কিন্তু কে প্রমাণ করবে? ভুল করছে। সব কথাই আইনের কানে পৌঁছায়, আর সবার বিচারই নিরপেক্ষ হওয়া উচিত। আপনাদের মতো নেতা নেত্রীরা না আইনটাকে খুব খারাপভাবে ব্যবহার করে। কেন করলেন এরকম? দিনের পর দিন এতগুলো মানুষের ওপর এরকম অত্যাচার কেন করলেন আপনি মিসেস প্রমীলা সরকার? আপনাকে আজ সবার সামনে পরিষ্কার করে বলতেই হবে, কেন করেছেন আপনি? কেন? আমার নিরপরাধ দাদাকে একটু একটু করে মৃত্যুর দিকে কেন ঠেলে দিলেন? কেন আমার দাদার মৃত্যু নিয়ে ছিনিমিনি খেললেন আপনি? বলুন, কেন এই অবস্থা তৈরি করলেন আপনি? কেন বলুন? আমি কিছু বুঝতে পারছি না, আমার সব কিছু। আমি যাবো, আমার হাতে সময় নেই, আমার শরীরটা না 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 মিসেস সরকার, এত তাড়াতাড়ি আপনি কোথায় যাবেন? আপনাকে কোথাও যেতে দেওয়া হবে না। এখন তো আর একটা বিশেষ ব্যবস্থা করা আছে আপনার জন্য। কি 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 ব্যবস্থা? পুলিশ? পুলিশ কেন? দিনের পর দিন
দিনের পর দিন আপনি আইনকে ব্যবহার করে গেছেন শুধুমাত্র নিজের স্বার্থে, কিন্তু এটা একবারও ভেবে দেখেননি যে একদিন এরকম আপনারও অবস্থা হতে পারে। সবার একদিন বিচার হয় মিসেস সরকার। অন্যায় করে কেউ কোনোদিনও পার পায় না, কেউ না। এই কে আছো নাকি নিয়ে যান? দেখে নেব, সবাইকে আমি দেখে নেব, কাউকে ছাড়বো না। একে একে আমি সবাইকে শেষ করব। বেবি, বেবি তুমি ভেবো না তুমি আমার মেয়ে বলে পার পেয়ে যাবে। আমি তোমাকেও ছাড়বো না, তোমাকেও দেখে নেব। সবাইকে দেখে নেব, সবাইকে। শ্রেয়া, আমি জানি রে, আজকের এই পুরো ঘটনাটার জন্য আমি দায়ী। অনেক খারাপ ব্যবহার করেছি রে তোর সাথে অনেক। প্লিজ বনু, আমাকে ক্ষমা করে দিস। না দাদা, আমার কাছ থেকে ক্ষমা চাস না। যদি সত্যি কারোর কাছ থেকে ক্ষমা চাইতে হয়, ওটা বৌদির কাছ থেকে চাই। আয়। বৌদি, তুমি না থাকলে আজকে আমরা এই বিচারটা পেতাম না গো। থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি বৌদি, তুমি না থাকলে কি হতো সত্যি আমরা ভাবতেও পারছি না। সবই তো হলো শ্রেয়া, কিন্তু দেখো আজ শুধু তোমাদের দাদাই। বৌদি, বৌদি, সায়ন, সায়ন কি হয়েছে? তোমাকে এরকম লাগছে কেন? বৌদি, বৌদি দাদার কি হয়েছে দাদা? দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো তুমি? রূপমের অ্যাক্সিডেন্ট হয়েছে? কি আছে কথা বলছো তুমি? বৌদি, আমি সত্যি কথা বলছি। প্লিজ, কি করে হলো এরকম? কি করে হলো বলো? আপনি? ডক্টর, আমি ওর স্ত্রী। ও কেমন আছে? ও কেমন আছে ডক্টর? দেখুন, অবস্থা ক্রিটিক্যাল। উনি এখন কোমায়, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে। আসলে মাথায় গুরুতর আঘাত পেয়েছে, ব্রেন হ্যামারেজ হয়েছে। বাঁচবে তো? সেটা বলা সম্ভব নয়, কারণ যতক্ষণ না জ্ঞান ফিরছে বা স্বাভাবিক অবস্থায় আসছে সেটা বলা যাবে না। আপনি নিজেকে শক্ত করুন, আমরা তো আমাদের মতো করে চেষ্টা চালাচ্ছি। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। রূপম, রূপম, দেখুন, পেশেন্ট এখন কথা বলার মতন অবস্থায় নেই, উনি এখন ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। তখন থেকে কি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল বলছেন আপনারা? আমি বলছি ও সুস্থ হয়ে যাবে, ও আমার সঙ্গে কথা বলবে। রূপম, সিস্টার, রূপম, রূপম দেখো, রূপম, রূপম, রূপম প্লিজ, প্লিজ রূপম, তুমি একবার চোখ মেলে তাকাও রূপম। রূপম দেখো, তোমার শ্রেয়া তোমার কাছে আছে। রূপম প্লিজ, রূপম, রূপম আমার সাথে কথা বলো রূপম। রূপম, রূপম তুমি আমাকে অনেক অনুরোধ করেছিলে ফিরে আসতে, কিন্তু আমি ফিরে আসিনি।
আমি 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 অভিমান করে ফিরে আসিনি রূপা। প্লিজ, আমি তোমায় সত্যি খুব ভালোবাসি রূপা। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে যারা বাঁচবো না রূপা, আমি তোমাকে যারা সত্যি বাঁচবো না। আমি তোমাকে ছাড়া এতটা পথ কি করে চলবো রূপা? তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ রূপা। প্লিজ প্লিজ ওঠো রূপা। তুমি তুমি কি ভেবেছো যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, ছেড়ে চলে গিয়ে ভালো থাকবে? হ্যাঁ, ভালো থাকবে না রূপা, তুমি আমাকে ছেড়ে ভালো থাকবে না। আমি আমি তোমাকে কোথাও যেতে দেবো না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। প্লিজ তুমি একবার আমার দিকে তাকাও, প্লিজ কথা বলো রূপা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া মরে যাবো রূপা, আমি তোমাকে ছাড়া মরে যাবো। শ্রেয়া, আমি এত সহজে তোমাকে মরতে দেবো না। রূপম আর শ্রেয়া দুজনে এখন সুখে শান্তিতে সংসার করছে। আর রূপম, সে তো তার মেয়ে ছড়ার সঙ্গে বেশিরভাগ সময় কাটায়। আর শ্রেয়া এখন ভীষণ ব্যস্ত, বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাবার স্বপ্নকে সফল করছে, অফিসটা দারুণ সামলাচ্ছে। শ্রেয়া পেরেছে, শ্রেয়া কিন্তু ওর কথা রেখেছে, শ্রেয়া কনকাঞ্জলি দিচ্ছে। আর এভাবেই কেটে যাচ্ছে শ্রেয়া, রূপম আর ওদের ছোট্ট ছড়ার সংসার। প্রমিত শিউলিকে বিয়ে করেছে, মাও মেনে নিয়েছে ওদের। আমার মা, সায়ন আর ঝিমরির রেজিস্ট্রি হয়ে গেছে। সায়ন এখন তার পড়াশোনা শেষ করতে বিদেশ গেছে। ঝিমলি, আমার ছোট্ট বোনটা, সেও পড়াশোনায় মন দিয়েছে, অপেক্ষায় আছে সায়নের। আর আমার সবচেয়ে প্রিয় মানুষটা, সে এখন শক্ত হাতে দেশ সামলাচ্ছে। আর তার সর্বক্ষণের সঙ্গী আমি। তুমি দেখতে পাচ্ছ প্রবাল, আমি ভোটে জিতে গেছি। তোমায় দেওয়ার সব কথা আমি রাখতে পেরেছি প্রবাল। এভাবেই সবাই তাদের হাসি কান্নার হীরা পান্না নিয়ে জীবন কাটিয়ে যাচ্ছে। শুধু আমি নেই, আমিও তো থাকতে পারতাম, এদের সুখ দুঃখে আনন্দে সামিল হতে পারতাম। হেরে পালিয়ে যাওয়ার মধ্যে কোনো মহত্ব নেই, কোনো মহত্ব নেই। হার জিতে তো জীবন, সে তো থাকবেই। আমরা সবাই ভালো থাকতে চাই, তার জন্যই তো ছুটে চলি। নদীতে যেমন জোয়ার ভাটা থাকে, আমাদের জীবনেও সুখ দুঃখ মিশে থাকে। এটাই জীবন, একটাই জীবন।